সকলকে জানাই আমার নতুন আরও একটা ভিডিওতে স্বাগত। ডিসেম্বর মাস কিন্তু এখন রমরমিয়ে চলছে, আর এই মুহূর্তে আর কয়েকদিন পরই 25শে ডিসেম্বর শুরু হতে চলেছে। আর 25শে ডিসেম্বর মানেই আমরা জানি কলকাতায় স্পেশালি চার্চগুলো বা বিভিন্ন জায়গায় যে চার্চ আছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে সেজে ওঠে। এছাড়া কলকাতা বলতে গেলে আমাদের যেটা মনে পড়ে প্রথমেই সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ, যেটা কিন্তু আমাদের ময়দানের মেট্রো স্টেশনের খুব কাছেই, নন্দনের একদম সামনের দিকে, আর সামনেই পার্ক স্ট্রিট আছে। তো সব মিলিয়ে এই পুরো জোনটা প্রচণ্ড পরিমাণে একটা ফেস্টিভ ব্যাপার থাকে। তো তাই জন্য আজকে 18 তারিখ চলে এসেছি কিন্তু সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে। আর প্রথমবারের জন্য আমি এসেছি, কারণ এর আশপাশ থেকে প্রচুর বার যাতায়াত করি, কিন্তু জীবনে কোনো দিনও ভেতরে ঢুকিনি। লাস্ট 2-3 বছর ধরে ভাবছিলাম ভিডিও বানাবো, বাট হ্যাঁ এইবারেই 2025-এই কিন্তু প্রথমবার ঢুকলাম ভেতরে। তো চলো ভেতরে কেমন কি রুলস আছে না আছে, কত কি টিকিট পড়ছে, পার্কিংয়ের কী ব্যবস্থা আছে, সমস্ত কিছু কিন্তু ছোট্ট করে আজকের এই ভিডিওতে ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো। এই মুহূর্তে আমি আছি সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের সামনে। এখন অলমোস্ট বাজে 4:05 মতো। এটা হচ্ছে এন্ট্রি গেট, আর এখান থেকে এখন আমরা প্রবেশ করব এই চার্চে। আর এটা কিন্তু কলকাতা হেরিটেজের আন্ডারে পড়ছে এই ক্যাথিড্রাল চার্চটা। দেখো এখানে কিন্তু লেখাও আছে। চলো ভেতরে প্রবেশ করা যাক। আর ভেতরে প্রবেশ করার সাথে সাথেই আমরা দেখতে পাচ্ছি এই ডান দিকে কিন্তু একটা টিকিট কাউন্টার আছে। সেই টিকিট কাউন্টার থেকে এখন আমাদের টিকিটটা প্রথমে কেটে নিতে হবে। তো প্রথমে আমরা কিন্তু টিকিট কেটে নিলাম। 10 টাকা করে কিন্তু এই টিকিটের দাম পড়লো একজনের, মানে প্রতিজন 10 টাকা পড়লো। এই চার্চের ভেতর প্রবেশ করলাম। চার্চটা কিন্তু বেশ সুন্দর দেখতে, এবং আজকে কিন্তু বিশাল ভিড় হয়েছে এই বিকেলবেলাতে। আজকে প্রচুর স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে প্রচুর এমনি ঘোরার জন্য অনেক মানুষ এসছে। চার্চে প্রবেশ করার পর এখান থেকে তোমরা এই ডান হাতে এখানে একটি যীশু খ্রিস্টের ক্রস সাইন দেখতে পারবে এইখানটায়, যেখানে তোমরা মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করতে পারো, মানে প্রে করতে পারো এইখানটা। এই জায়গাটা কিন্তু সেই জায়গাটা আর কি। এখানে যদি তোমার ছবি টবিও তুলতে পারো। জায়গাটা খুব সুন্দর। এখান থেকে ঝর্নার জল টল মেবি পড়ে, সেই কারণে এইটা করা হয়েছে। তো বেশ সুন্দর একটা জায়গা। আর এইদিকে সামনেটা তোমরা যদি দেখো, এখানে কিন্তু বেশ কিছু মানে শোপিস টাইপের রাখা হয়েছে, মূর্তি কিছু রাখা হয়েছে, যেখানে তোমার উট থেকে শুরু করে সেই যীশু খ্রিস্টের যে মানে সেই জীবনী টাইপের জিনিসপত্রগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে দেখো এই সব সুন্দর করে ডেকোরেশন করে রাখা হয়েছে এই 25শে ডিসেম্বরের জন্য। ঘুরতে ঘুরতে একদম ফ্রন্ট সাইডে চলে এসেছি, যেখান থেকে মানে চার্চের ভেতরে প্রবেশ করব। একদম ফ্রন্ট সাইড থেকে দেখো চার্চটা ঠিক এরকম দেখতে লাগছে। খুব বিশাল বড় একটা চার্চ, মানে কলকাতার তো এটা সবথেকে বড় চার্চ বলেই এটা আমি জানি। আর এখান থেকে এখন কিন্তু প্রবেশ করতে হবে। সামনে একটা নোটিশ দেওয়া আছে, সেই নোটিশটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই হচ্ছে নোটিশটা, দেখো এখানে কিন্তু লেখা আছে মোবাইল সুইচ অফ করে কিন্তু ভেতরে প্রবেশ করতে হবে। কোনো রকম কিন্তু মানে নিরাপত্তা বজায় রাখতে হবে ভেতরে, এখানে পরিষ্কার লেখা আছে। শুধুমাত্র 25শে ডিসেম্বর ছাড়া কিন্তু এখানে যখনই তোমরা আসবে তখন কিন্তু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ভিডিও অ্যালাউ নেই। বাট 25শে ডিসেম্বর একমাত্র দিন যেদিনকে কিন্তু তোমরা ভেতরে ভিডিও ফটো তুলতে পারো। তো এই হলো চার্চের একদম উল্টো দিকে এই যে জায়গাটা দেখছো, এটাই কিন্তু পুরো পার্কিং এরিয়া। এই পুরো জোনটা কিন্তু পার্কিং এরিয়া আছে। এখানে কিন্তু তোমরা আরামসে গাড়ি নিয়ে এসে পার্কিং করতে পারো। 50 টাকা করে কিন্তু পার্কিং চার্জ পড়ছে। 2 ঘন্টা তোমরা রাখতে পারো। 2 ঘন্টার ওপরে যদি হয়ে যায় তখন কিন্তু আরও 20 টাকা করে এক্সট্রা তোমাদের চার্জ করতে হবে। বাইক কিন্তু 30 টাকা করে 2 ঘন্টা, আর সেম এক্সট্রা হয়ে গেলে মানে ঘন্টা বেরিয়ে গেলে কিন্তু আরও 20 টাকা করে এক্সট্রা পে করতে হবে। এছাড়া কিন্তু তোমরা এখানে বাস পার্কিং করতে পারো। ঘন্টায় মানে 2 ঘন্টায় কিন্তু 200 টাকা কিন্তু চার্জ নেয়। সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ আমাদের সকাল 10টার সময় কিন্তু ওপেন হয়ে যাচ্ছে, আর সন্ধ্যে 6টার সময় এই চার্চ কিন্তু সকলের জন্য বন্ধ হয়ে যায়। তো তোমরা যারা আসতে চাইছো তারা কিন্তু এই টাইমের মধ্যেই এসো। মোটামুটি তোমরা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরতে পারবে। আর একটু হাতে সময় নিয়ে এসো, কারণ এসে সুন্দর করে ফটোগ্রাফি করতে পারবে, ভেতরে গিয়ে একটুখানি বসতে পারবে। খুব সুন্দর একটা জায়গা, এবং তোমাদের মন কিন্তু খুব শান্ত হয়ে যাবে। এই মুহূর্তে আমরা কিন্তু আছি চার্চের পিছনের অংশে তোমরা দেখো ঠিক এইরকম একটা বিশাল বড় মাঠ তোমরা পাবে। আর এই মাঠে কিছুদিন আগে কিন্তু প্রোগ্রাম ছিল, সেই জিনিসপত্রের যে বাঁশগুলো সেগুলো দেখতে পাচ্ছি এখন সব এই খোলে নিয়ে যাওয়া হচ্ছে। বাট হ্যাঁ, আর কিছুদিন পরে কিন্তু এখানে যখন 25শে ডিসেম্বর থাকে তখন কিন্তু এইখানে প্রচুর পরিমাণে ফুড স্টল বসে। তো সেগুলো তোমরা কিন্তু এনজয় করতে পারো এসে। এছাড়াও এখানে এই বসার জায়গাগুলো আছে, তোমরা বসে কিন্তু নিজেদের প্রিয়জনদের সাথে আড্ডা মারতে পারো এই সব জায়গাগুলোতে। তো সব মিলিয়ে কিন্তু জায়গাটা বেশ ভালো। বিকেলবেলা এসে ঘোরার জন্য খুব সুন্দর জায়গা। আর পাশে নন্দন আছে, ঘোরার অনেক জায়গা আছে এখানে, তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। আর চার্চটা কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর, হোয়াইট কালারের স্ট্রাকচার, মানে খুব সুন্দর। এখানে কিন্তু একটা ঘড়ি আছে দেখতে পাচ্ছি, যেমন থাকে নর্মালি চার্চে। আর পুরো চার্চটা দেখলে
মনে হবে যেন কোথাও না কোথাও একটা বিদেশে স্কাল্পচার মানে বিদেশি একটা ব্যাপার কিন্তু ডেফিনেটলি এখানে আমরা পাই, কারণ এটা কিন্তু সেই সময়কারই তৈরি করা। ডিসেম্বর খুব সুন্দর করে এখানে উদযাপন করা হয় 25শে ডিসেম্বর, এবং এছাড়া হ্যাপি নিউ ইয়ারও খুব সুন্দর করে এখানে কিন্তু উদযাপন করা হয়। প্রচুর মানুষ কিন্তু আছে, খ্রিস্টান ধর্মের মানুষ যারা আছেন তারা তো এখানে আসেনি, এছাড়া কিন্তু প্রচুর বাঙালিরাও কিন্তু আসেন এই পুরো ফেস্টিভ সিজনটা। আর সব মিলিয়ে কিন্তু আমার চার্চটা প্রথমবারে ঢুকে কিন্তু বেশ ভালো লাগলো। আর ভিডিওটা খুব বড় করলাম না, যেটুকু ইনফরমেশন দেওয়া সেটুকু ইনফরমেশন তোমাদের দিলাম। যদি তোমাদের কোনো রকম জিজ্ঞাসা থাকে তাহলে ডেফিনেটলি কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি বলে দেবো। সামনে কিন্তু ময়দান মেট্রো স্টেশন আছে, তাই মেট্রো করে তোমরা যারা আসতে চাও আসতেই পারো, সেখান থেকে 5-10 মিনিটের হাঁটা পথেই এই চার্চটা তোমরা পেয়ে যাবে। এছাড়া কিন্তু বাসে করে আসতে চাইলে বাসে করেও তোমরা আসতে পারো, যে কোনো জায়গা থেকে, হাওড়া থেকে, শিয়ালদা থেকে বাস পেয়ে যাবে তোমরা এই সেন্ট পল ক্যাথিড্রালের। তা এছাড়া কিন্তু নিজেদের পার্সোনাল গাড়ি বাইক নিয়ে আসতে পারো, পার্কিংয়ের তো কোনো রকম অসুবিধা নেই, প্রচুর বড় জায়গা। তো সব মিলিয়ে ডেফিনেটলি এই চার্চে তোমরা একবার ঘুরে যেতে পারো, যারা এখনও পর্যন্ত আসেনি। আমি তো প্রথমবার এলাম, বেশ ভালো লাগলো। আজকে এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।